বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি বক্তারপুর 10 নং অশ্বদিয়া ইউনিয়ন, আর এটা জেলা হচ্ছে নোয়াখালী, থানা নোয়াখালী মাইজদি সদর থানার ভিতরে আছি। এখানে এই যে বক্তারপুরে আজকে 24% একটি জায়গা আছে, প্লট। এই যে আমি যে জায়গাটার সামনে দাঁড়ায় আছি, যে আপনারা যে সামনে ক্যামেরার সামনে যে খালি জায়গাটা দেখতেছেন, এই খালি জায়গাটায় বিক্রি করা হবে। এটার পরিমাণ হচ্ছে 24%। আর এই জায়গাটার অপর পাশে এখানে ওই যে কিছু বাড়িঘর দেখতেছেন, অনেক গাছপালা বাড়িঘর দেখা যাচ্ছে। তো এই বক্তারপুরটা অনেকে চিনবেন না। এটা নোয়াখালী, যারা সোনাপুর সুপার মার্কেট চিনেন, নোয়াখালী সোনাপুর সুপার মার্কেট থেকে একটা রাস্তা ঢুকছে। এই রাস্তাটা দিয়ে আসলেই ফাঁকা রাস্তার পাশেই কিন্তু জায়গাটা। ফাঁকা রাস্তা থেকে 100 ফুট 50 ফুট কি 100 ফুট ভিতরে ঢুকলে মানে এই জায়গাটা অবস্থিত। তো এটা শহরের জায়গা, এই জন্য হয়তো অনেকে জিজ্ঞেস করবেন বক্তারপুর, অনেকে চিনেন, যারা আমাদের নোয়াখালীর বাসিন্দা আছেন তারা চিনেন, আর যারা দূর প্রবাসে আছেন, দূর দূরান্তে আছেন, তারা হয়তো চিনেন না। তো সেই জন্য আমি বলতেছি, এটা আমাদের সোনাপুর 0 পয়েন্ট থেকে আসলে কত, 1 কিলোর মতন, 1 কিলো সোনাপুর 0 পয়েন্ট থেকে 1 কিলোর মতন আসলে এই বক্তারপুরটা মানে জায়গাটা অবস্থিত আর কি। বক্তারপুর গ্রামের ভিতরে 10 নং অশ্বদিয়া ইউনিয়ন। তো এই জায়গাটা হলো যাই সাবকবলা জায়গা। এগুলা সাবকবলা রেজিস্ট্রি হবে। কাগজপত্র আপনারা ভালো করে যাচাই বাছাই করে কিনতে পারবেন। সিএস আছে, RS, BS দলিল, ভায়া দলিল, খাজনা খারিজ, খতিয়ান, আমিন দিয়ে, নকশা দিয়ে, দাগ নাম্বার অ্যাকুরেট করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন। আর 24% এবং কি 24 ডিসিমাল একই কথা। অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো ডিসিম বুঝে, অনেকে শতাংশ বুঝে। আসলে জায়গা জমি ডিসিম আর শতাংশ একই জিনিস। কেউ শতাংশ বলে আর কেউ ডিসিম বলে। যেমন শুদ্ধ ভাষা যেটা আর কি, সেটা হলো যে শতাংশ। বই পুস্তকে যেটা ইন্টারন্যাশনাল ভাষা, সেটা হলো যে শতাংশ। আর যেটা হলো যে গ্রাম্য ভাষা যেটা প্রচলিত আছে, সেটা হলো যে ডিসিমাল। তো কেউ ডিসিমাল বলে, কেউ ডিসিম বলে, কেউ শতাংশ, কেউ শতক, যে যেভাবে বুঝেন, কিন্তু পরিমাণ কিন্তু একই জিনিস। তো এখানে পরিমাণ হচ্ছে 24% জায়গা। আর এই জায়গাটা মালিকানা হচ্ছে একজন, যিনি জায়গাটা বিক্রি করবো উনি একটা মহিলা মানুষ, মানে ওনার নামে জায়গাটা আছে। তো আপনারা যদি কেউ নিতে চান, এটা প্রতি শতাংশ জায়গার মূল্য 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা হইলেও মানে ওনারা জায়গাটা আলোচনা করবে আপনাদের সাথে, যারা কিনতে চান। এটা বাড়ি করলে 24% জায়গা। যেমন পিছনের অংশে যদি আপনি একটা পুকুর কাটেন, পুকুরের মাটি দিয়ে সামনের অংশে এই পাশটা বাড়ি করলে খুব সুন্দর একটি বাড়ি হবে। চারপাশে যেহেতু গাছপালা লাগানো সুন্দর, আপনার মাঝখানে পিছনে পুকুর কাটলে সামনে বাড়ি করলে খুব সুন্দর একটি বাড়ি হবে। তো এটাতে ঢোকার জন্য 5 ফিটের একটি রাস্তা এবং কি সামনে 7 ফিট। এখানে 2টা রাস্তা অবস্থিত। ঢোকার জন্য ফাঁকা রাস্তা থেকে 7 ফিটের রাস্তাটা অবস্থিত। সামনে এই জায়গাটা দেখতেছেন, এটা ভরাট করা একটি জায়গা। এটা জমি ছিল, তো যারা কিনছে আগে, ওনারা কেনার পরে এখানে ভরাট করে জায়গাটা রেখে দিছে। এগুলো বিল্ডিং হবে, কাজ হবে। এই যে পার্শ্ববর্তী দেখেন, এই যে বাড়ি, এই আরেকটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই যে দেখতেছেন। এই যে এটা কিন্তু একটা অলরেডি একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো এগুলা শহরমুখী জায়গা, শহরের এলাকার জায়গাগুলা, এই জন্য আসলে দামটা তুলনামূলকভাবে একটু বেশি মনে হবে অনেকের কাছে, যে ভাই এই জায়গার দাম এত হয় কিভাবে। যারা আইডিয়া আছে তারা জানেন। আর এই যে দেখতেছেন, এটা কিন্তু মাদ্রাসা। এই যে আমি অলরেডি দেখাই, এই যে মাদ্রাসা, এটা কিন্তু মাদ্রাসা দেখতেছেন, পার্শ্ববর্তী মাদ্রাসা দেখতেছেন। তো এখানে আশপাশে আরও কিছু জায়গা জমিন আছে, এগুলো বেচা কিনা হচ্ছে, প্লট হয়েছে। আর এখানে যে দেখতেছেন, এই ঘরে কাজটা চলতেছে। আর এই যে দেখতেছেন যে রাস্তা, এটা হলো যে ঢোকার জন্য যে রাস্তাটা 7 ফিটের একটি রাস্তা আছে এখানে, এটা হলো যে রাস্তা দেখতেছেন। তো দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করবেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, অনেকে করবেন, অনেকে করতেছেন, ইনশাল্লাহ অনেকে আসেন। আপনারা শহরে, গ্রামে, অঞ্চলে যে যেখানে কিনেন, দোকানপাট, প্রজেক্ট, খামার, বাসা বাড়ি, যে যেভাবে ইনশাল্লাহ কিনতে চান যোগাযোগ করতে পারেন। আর যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে ভালো করে অবশ্যই কাগজপত্র যাচাই বাছাই ভেরিফাই করবেন। কারণ একটা জায়গার মূল হচ্ছে কিন্তু কাগজ। আপনারা কাগজটা অ্যাকুরেট করে ভেরিফাই করে যদি না কিনেন, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো এই জন্য বলতেছি, আপনারা যে যেখান থেকে আসেন, যে যেখান থেকে দেখেন,
ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আর এটা সোনাপুর 0 পয়েন্ট থেকে 1 কিলোর মতন আসলে বক্তারপুর 10 নং অশ্বদী ইউনিয়ন। তো অলরেডি আমি ফাঁকা রাস্তাটার মধ্যে চলে আসছি। এই যে দেখতেছেন অলরেডি ফাঁকা রাস্তা। এই যে ফাঁকা রাস্তাটা সোনাপুর 0 পয়েন্ট থেকে চলে আসছে। তো এই রাস্তাটা এসে কিন্তু আমাদের আবদুল্লাহ মিয়ারহাট গেছে। আবদুল্লাহ মিয়ারহাট অথবা কবিরহাট বা আপনার যেখানে যান আপনারা চলে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।